হেই বন্ধুরা, আমাদের আজকের গল্পের শুরুতেই আমরা দেখতে পারি প্যারাডাইস আইল্যান্ডের কোনো একটা জায়গায় দুইটা লোক ভয়ঙ্কর রকমের চিৎকার করছে। আর এই চিৎকারের জন্য আইল্যান্ডের পুরো শান্তিটাই নষ্ট হয়ে যায়। আমরা দেখতে পারি এই দুইটা লোক গেমিং টেবিলের সাথে বাঁধা ছিল, আর কিছু সিকিউরিটি গার্ড এসে জোর জবরদস্তি করে দুইজনের জিহ্বা কেটে ফেলে। তো এরপর গল্প চলে আসে কয়েক সপ্তাহ পেছনে। আমরা কয়েক সপ্তাহ পেছনের গল্পটা দেখতে পারি। আমরা দেখতে পারি যে এখানে কিছু লোক একটা বাসে করে কোনো একটা জায়গায় ঘোরার জন্য যাচ্ছে। আর তখন আমরা জানতে পারি জোড নামের এই লোকটা একটা অনলাইন গেম উইন করে একটা ট্রিপ উইন করেছে, যেখানে সে চাইলেই 6 জন লোককে নিয়ে যেতে পারত। এই জন্য সে তার ছোটবেলার 6 জন বন্ধুকে তার সঙ্গে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে প্রথমে তার ছোটবেলার বন্ধু এন্ড্রি এবং তার ওয়াইফ কেট আর তার বাবাকে ডেকে নিয়ে আসে। সেই সাথে সে তার গার্লফ্রেন্ড হেদার আর তার ছোট ভাই হেনরিকেও নিয়ে এসেছিল। তো এরপরে খুব শীঘ্রই আমরা দেখতে পারি তারা প্যারাডাইস আইল্যান্ডে চলে আসে, আর এখানে হোটেলে সে সবার সাথে মিট করে। এখানে হোটেলের মেম্বাররা তাকে খুবই গ্র্যান্ড ওয়েলকাম করে আর তাদের সবাইকে একটা টেবিলের মধ্যে বসিয়ে দেয়। তো এরপর আমরা দেখতে পারি কোম্পানির পক্ষ থেকে একটা মেয়ে তাদের সঙ্গে মিট করতে আসে, আর অনলাইন গেমে উইন হওয়ার জন্য সে জুটকে প্রথমেই কংগ্রাচুলেট করে। আর এরপর সে তাকে বলে যে যদি তুমি গেমের আরও কিছু রাউন্ড বাস্তবে খেলতে চাও তাহলে সেগুলো খেলে তুমি $20 মিলিয়ন উইন করতে পারো। যদিও এটা শোনার পর এন্ডি পুরোপুরি শকড হয়ে যায়। তার মনে হচ্ছিল যে এটার পেছনে কোনো একটা ঘাপলা তো নিশ্চয়ই আছে, যেটা এখন পর্যন্ত তার জানা নেই। তবে আসলে এটার পেছনে একটা ঘাপলা ছিল। আসলে গেমের একটা ভয়ঙ্কর নিয়ম ছিল যে প্লেয়ারদেরকে এই গেমিং টেবিলের সঙ্গে পেতে ফেলা হবে, আর যদি প্লেয়াররা পরবর্তীতে এসকেপ করতে চায় তাহলে কোনোভাবেই তারা এটা করতে পারবে না। যদিও এন্ডি বারবার করে তাকে বোঝানোর ট্রাই করে, তবে জুট কোনো কথাই কানে তুলছিল না, কারণ $20 মিলিয়ন কথা শুনে তার মাথা পুরোপুরি চক্কর দিচ্ছিল। এজন্য ফাইনালি সে কোনো কিছু চিন্তা না করে গেম খেলার জন্য রাজি হয়ে যায়। আর একটু পরেই আমরা দেখতে পারি তারা সেই গেমিং প্লেসে চলে আসে, আর এখানে একটা টেবিলে তাদের দুইজনকেই বসিয়ে দেওয়া হয়। আর এরপরে এই মেয়েটা তাদেরকে বলে যে এখানে খুব শীঘ্রই ট্রায়াল রাউন্ড শুরু হতে যাচ্ছে, আর এই ট্রায়াল রাউন্ডের গেমটাই হবে খুবই সিম্পল আর নিয়মগুলো থাকবে খুবই সহজ। তবে এই গেমটা যে উইন করবে সে পাবে মাত্র $10,000। আমরা দেখতে পারি তাদের সামনে দুইটা বাটন ছিল, একটা ছিল লাল আর একটা ছিল নীল। যদি তারা দুজনে একসাথে লাল বাটনে প্রেস করে তাহলে তারা দুজনেই উইন করবে, আর টাকাগুলো তাদের দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হবে। আর যদি তারা একসাথে দুজনেই নীল বাটনে প্রেস করে তাহলে তারা কেউই উইন হবে না, আর $20,000 জরিমানা হিসেবে কোম্পানিকে দিতে হবে। আর যদি ভুল করেও তারা একজন নীল আর একজন লাল বাটনে প্রেস করে দেয় তাহলে যে নীল বাটনে প্রেস করেছে সে পুরস্কারের সমস্ত টাকাটা একাই পেয়ে যাবে, আর উল্টো যে লাল বাটনে প্রেস করেছে তাকে কোম্পানিকে দিতে হবে $10,000। এখন যদি নর্মালি আমরা ব্যাপারটা বোঝার ট্রাই করি তাহলে আমরা দেখতে পাবো গেমের নিয়মটা ছিল খুবই সিম্পল, কারণ তারা দুজনে যদি লাল বাটনে প্রেস করে তাহলে তারা অর্ধেক অর্ধেক টাকা পেয়ে যাবে। তবে আমরা দেখতে পারি এন্ডি কোনোভাবেই জুটকে বিশ্বাস করতে চাইছিল না। তার মনে হচ্ছিল হয়তোবা জুট তাকে ধোকা দিবে, আর সে ইচ্ছে করেই নীল বাটনে প্রেস করবে যাতে করে সে সমস্ত টাকা উইন করে ফেলে, আর এন্ডিকে সমস্ত টাকা জরিমানা হিসেবে দিতে হয়। তবে একটু পরেই তাদের দুজনের মধ্যে এটা নিয়েই একটা ঝগড়া শুরু হয়ে যায়, আর অনেকক্ষণ তর্কাতর্কির পর তারা ফাইনালি দুইজনই এই সিদ্ধান্তে আসে যে তারা দুজনেই লাল বাটনে প্রেস করবে। তো অবশেষে তারা দুজনেই লাল বাটনে প্রেস করে দেয়, আর তারা টাকাটা উইন হয়ে যায়। আর এই কোম্পানির মেয়েটা তখন তাদের কংগ্রাচুলেট করে বলে যে তোমাদের যার যার টাকা তোমাদের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে, তোমরা চাইলে অ্যাকাউন্ট চেক করতে পারো। এরপরে যখন মেয়েটা তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা কি পরবর্তী রাউন্ডে খেলতে চাও, তখন এন্ডি সরাসরি না করে দেয়। এন্ডি বলছিল যে এমন গেম আমি কখনোই খেলবো না, কারণ সে এটা খুব ভালো করেই জানে যে সামনে কঠিন কঠিন পরিস্থিতি আসবে আর এই গেমটা আরও ভয়ঙ্কর হতে যাচ্ছে। তবে আমরা দেখতে পারি জুট এটা কোনোভাবেই বিশ্বাস করতে চাইছিল না, উল্টো সে এন্ডিকে উল্টোপাল্টা অনেক কিছু বলে, আর সে তাকে কনভিন্স করার ট্রাই করে বলে যে গেমটাকে গেমের মতো করে দেখো, তুমি পার্সোনাল হিসেবে নিচ্ছ কেন। তবে আমরা দেখতে পারি জুটের মনের যে ইনার সিগন্যাল ছিল সেটা কোনোভাবেই তাকে সায় দিচ্ছিল না। তার মনে হচ্ছিল যে কোনো একটা সমস্যা তো অবশ্যই হবে। তবে জুট তাকে অনেক ট্রাই করার পরে ফাইনালি কনভিন্স করেই ফেলে। তো পরবর্তী রাউন্ড খেলার জন্য এরপর যখন তারা দুজনেই আবার গেমিং টেবিলে চলে আসে তখন তাদের বাঁ হাতটা এখানে লক করে দেওয়া হয়, আর এরপরে হোস্ট তাদের দুজনকেই বলে দেয় যে এখন থেকে চাইলেও তোমরা এই গেমটা স্কিপ করতে পারবে না, তোমাদের এই গেমটা কমপ্লিট করে এখান থেকে উঠতে হবে। এরপর সে দ্বিতীয় রাউন্ডে শুরু করে দেয় আর সমস্ত নিয়মকানুনগুলো তাদেরকে বুঝিয়ে বলে। আসলে এইবার গেমের মধ্যে তারা জিতলে টাকা তো উইন করবেই, তবে তাদের শারীরিক অঙ্গহানিও হবে। আসলে যদি এইবার তারা দুজনেই লাল বাটনে প্রেস করে তাহলে তারা দুজনেই $50,000 করে পেয়ে যাবে, তবে তাদের দুজনেরই একটা করে আঙ্গুল কেটে ফেলা হবে।
আর যদি তারা একজন লাল আর একজন নীল বাটনে প্রেস করে, তাহলে যে লাল বাটনে প্রেস করেছে সে $50,000 জরিমানা দিবে, সাথে তার একটা আঙ্গুলও কেটে ফেলা হবে। আর অন্যদিকে যে নীল বাটনে প্রেস করেছে তার কোনো জরিমানাও দিতে হবে না, আঙ্গুলও কাটা হবে না। আর যদি তারা দুজনেই একসাথে নীল বাটনে প্রেস করে, তাহলে তাদের দুজনকেই কোম্পানিকে $1,00,000 জরিমানা দিতে হবে, আর তাদের পুরো হাতটাকেই কেটে ফেলা হবে। এখন এগুলো শোনার পরে জুড একটু মুচকি মুচকি হাসছিল, কারণ তার কাছে মনে হচ্ছিল এগুলো সে মজা করছে। তবে ইন্ডি খুবই সিরিয়াস ছিল, কারণ সেটা ক্লিয়ার বুঝে গিয়েছে যে সে বিশাল বড় একটা বিপদের মুখে পড়ে গিয়েছে। তবে জুড ইন্ডিকে বারবার করে বুঝিয়ে বলার ট্রাই করে যে আসলে এখানে সব কিছুই মজা করা হচ্ছে। সে যেগুলো বলছে সব মিথ্যা কথা, তুমি গেমটাকে গেমের মতো করে দেখো। এরপর তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় যে তারা লাল বাটনে প্রেস করবে। তবে একেবারে শেষ মুহূর্তে জুড ইন্ডিকে ধোকা দিয়ে নীল বাটনে প্রেস করে দেয়, আর এই জন্য জুডের অ্যাকাউন্টে $1,00,000 চলে আসে, আর ইন্ডির একটা আঙ্গুলকে কেটে ফেলা হয়। এখন এটা দেখার পর জুডো ক্লিয়ারলি বুঝতে পারে যে তারা দুজনই বিশাল বড় একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছে। এখন এটা থেকে কিভাবে বের হওয়া যায় সেটা নিয়ে সে টেনশন করা শুরু করে দেয়। তার অবস্থা তো অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। এজন্য তারা দুজনই সিদ্ধান্ত নেয় যে তারা গেমটা আর খেলবে না, তারা গেমটাকে কুইট করবে। তবে এবার হোস্ট তাদেরকে ক্লিয়ারলি বলে দেয় যে নিয়ম অনুযায়ী তোমাদেরকে আগেই বলা হয়েছিল তোমরা এই গেমটা শেষ না করে উঠতে পারবে না। আর তাছাড়া যদি তারা গেমটাকে কোয়াইট করতে চায়, মানে তারা যদি খেলতে না চায়, তাহলে ফাইনালি তাদের দুজনকেই মেরে ফেলা হবে, কারণ এটাই হচ্ছে এই গেমের নিয়ম। এরপর 3 নম্বর রাউন্ডটা শুরু করে দেওয়া হয়, আর এখানে আমরা দেখতে পারি এটার প্রাইস মানি ছিল $50,00,000। আর তখন আমরা এই ব্যাপারে জানতে পারি যে আসলে সামনেই একটা ক্যামেরা লাগানো ছিল, যেই ক্যামেরার মাধ্যমে এই পুরো গেমটা পুরো দুনিয়াতে লাইভ ব্রডকাস্ট করা হচ্ছিল। এখন এগুলোর জন্য ইন্ডি জুডের উপরে প্রচণ্ড রাগ করে, আর তাকে উল্টোপাল্টা অনেক কিছু বলা শুরু করে, কারণ সে লোভে পড়ে নীল বাটনে প্রেস করেছিল। তবে তখন আমরা দেখতে পারি হোস্ট তাদেরকে সতর্ক করে দিয়ে বলে যে পুরনো কথাবার্তা আমরা ভুলে যাই আর সামনের দিকে গেমটাকে কন্টিনিউ করি, কারণ সামনের দিকে আরও বড় বড় চ্যালেঞ্জ আসছে। এখন যখন তাদেরকে বাটন প্রেস করতে দেওয়া হয়, কারণ দর্শক অলরেডি ওয়েট করছিল তারা কি বাটনে প্রেস করবে, তখন তারা দুজনেই সিদ্ধান্ত নেয় তারা লাল বাটনে প্রেস করবে। আর যখনই তারা লাল বাটনে প্রেস করে দেয়, তখন শর্তমতো তাদের দুজনের অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যায়, আর তাদের দুজনেরই 2টা আঙ্গুল কেটে ফেলা হয়। আসলে যদিও ইন্ডি এর আগে এই জিনিসটা ফিল করেছিল, এজন্য তার খুব একটা কষ্ট হয় না। তবে জুড প্রচণ্ড ব্যথা পায়, আর ব্যথার জন্য সে পাগলের মতো চিৎকার করা শুরু করে। সে বুঝতেই পারছিল না সে কিভাবে এখান থেকে বের হবে। আর এরপর সে হোস্টকে জিজ্ঞাসা করে যে তুমি আসলে এগুলো কেন করছো, আমাদেরকে বন্দি বানিয়ে এগুলো করে তোমার লাভটা কি? তখন হোস্ট বলে দেখো, আমি তো স্যালারিতে কাজ করি, এখানে আমার কোনো হাত নেই, এগুলো আমার বিজনেসের পার্ট না। যাই হোক, এরপরে 3য় রাউন্ডের খেলা শুরু হয়ে যায়, আর এইবার আমরা জানতে পারি যে তাদের অঙ্গহানি না হয়ে এইবার তাদের কোনো আপনজনের জীবন বাজি ধরতে হবে। আর এই জন্য আমরা দেখতে পারি ইন্ডির বাবা ও হেনরিকে এখানে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়। এখন নিয়মটা ঠিক আগের মতোই ছিল, যদি তারা দুজনেই একসাথে লাল বাটনে প্রেস করে, তাহলে তারা দুজনেই টাকাটা পেয়ে যাবে, আর তাদের দুজনের আত্মীয়কেই মেরে ফেলা হবে। আর যদি তারা একসাথে নীল বাটনে প্রেস করে, তাহলে তারা দুজনেই কোম্পানির কাছে দেনা হয়ে যাবে, আর তাদের আত্মীয়দেরকেও মেরে ফেলা হবে। আর যদি একজন নীল আর একজন লাল বাটনে প্রেস করে, তাহলে যে লাল বাটনে প্রেস করেছে তার আত্মীয়কে মেরে ফেলা তো হবেই, বরং সে কোম্পানিকে জরিমানাও দিবে, আর সেই জরিমানার পরিমাণ হবে $1,00,000। আর যে নীল বাটনে প্রেস করেছে তার কোনো জরিমানা তো হবেই না, বরং সে লাভবান হবে, আর তাছাড়া তার আত্মীয় সেভ হয়ে যাবে। এখন এই সমস্ত ব্যাপারগুলোকে ক্যালকুলেশন করে তারা এটা বুঝতে পারে যে তারা যা কিছুই করুক না কেন, মানে তারা যে কোনো বাটনেই প্রেস করুক না কেন, কারো না কারো মৃত্যু তো অবশ্যই হবে। এজন্য জুড এন্ড্রিকে রিকোয়েস্ট করে বলে যে তাকে লাল বাটনটাই প্রেস করতে হবে, কারণ তার বাবা তো এমনিতেও বুড়ো হয়ে গেছে, সে একটা লম্বা জীবন পার করে এখানে এসেছে। এখন যদি হেনরিকেও মেরে ফেলা হয়, তাহলে সে তো ইয়াং বয়সেই মারা যাবে, আর হেনরিরও অধিকার আছে এখানে বেঁচে থাকার। তবে আমরা দেখতে পারি তারা কারো কথাই শুনছিল না, তারা যে যার মতো যে যার আত্মীয়কে বাঁচানোর ট্রাই করছিল। এজন্য ফাইনালি তারা তর্কাতর্কি করে রাগের মাথায় দুজনেই নীল বাটনে প্রেস করে দেয়, আর এই বাটনে প্রেস করার জন্য তাদের চোখের সামনেই তাদের দুজনের আত্মীয়কেই মেরে ফেলা হয়। আর এই নীল বাটনে প্রেস করার জন্য তাদের মাথায় $1,00,000 করে জরিমানাও চলে আসে। এগুলো দেখার পরে জুড হেনরির মৃত্যুর দায়ভার সমস্তটাই চাপিয়ে দেয় এন্ড্রির উপরে। তবে সেই ব্যাপারটা ক্লিয়ারলি ভুলে গেছে যে তার বেকুবের জন্যই তারা এত ভয়ঙ্কর একটা গেমের মধ্যে ফেসে গিয়েছে। এখন হোস্ট তাদেরকে চিল্লাচিল্লি করার জন্য কিছুটা ব্রেক দেয়,
আর এরপর শুরু হয় চতুর্থ রাউন্ডের খেলা। আর এই রাউন্ডটা ছিল আরও বেশি ভয়ঙ্কর। আমরা দেখতে পারি কেট আর হেদ্রিকে বন্দি করে নিয়ে আসা হয়। আর এইবার গেমের নিয়মটা ঠিক আগের মতোই ছিল। যদি তারা দুজন একসাথে লাল বাটনে প্রেস করে তাহলে তারা দুজনেই $50 লাখ উইন করে ফেলবে। তবে কেট আর হেদার দুজনেরই জিহ্বা কেটে ফেলা হবে। আর যদি দুজনেই নীল বাটনে প্রেস করে তাহলে তাদের দুজনেরই জরিমানা দিতে হবে। আর দুজনের ওয়াইফেরও মৃত্যু হয়ে যাবে। তবে যদি একজন লাল আর একজন নীল বাটনে প্রেস করে তাহলে যে নীল বাটনে প্রেস করেছে তার ওয়াইফও সেভ হয়ে যাবে, সাথে সে পুরস্কারও পাবে। তবে যে লাল বাটনে প্রেস করেছে তাকে $50 লাখ জরিমানাও দিতে হবে, আর তার ওয়াইফেরও মৃত্যু হয়ে যাবে। এখন ফাইনালি মৃত্যুর আগে যখন এই দুই মেয়েকে বলতে দেওয়া হয় তখন প্রথমেই কেট এন্ডির কাছে তার প্রেমের প্রপোজাল দেয়। আর এরপর সে বলে যে তোমার যে অ্যাফেয়ার ছিল সেটাকে ভুলে আমরা নতুন একটা জীবন শুরু করতে পারি। আর হেদা জুটকে বলে দেয় যে সে আসলে প্রেগনেন্ট অবস্থায় আছে। তবে এগুলো শোনার পরেও এখানে যে হোস্ট ছিল তার কিছুই যায় আসে না। সে গেমটাকে কন্টিনিউ করার জন্য উতলা হয়ে আছে। এখন জুট এন্ডির কাছে রিকোয়েস্ট করে বারবার বলে যে আমাদের দুজনেরই লাল বাটনে প্রেস করা উচিত, কারণ তাদের জিহ্বা কেটে গেলেও অন্তত তারা দুজন তো জীবিত রয়ে যাবে। এজন্য ফাইনালি তারা সিদ্ধান্ত নেয় লাল বাটনে প্রেস করার। তবে এইবারও জুট অ্যান্ডিকে ধোকা দিয়ে আবারও নীল বাটনে প্রেস করে দেয়। এজন্য সে পেয়ে যায় $50 লাখ, আর হেদারের জীবনটাও সেভ হয়ে যায়। তবে অ্যান্ডির চোখের সামনে তার ওয়াইফকে নির্মম একটা মৃত্যু দেওয়া হয়। আর এই সমস্ত ব্যাপারগুলো একটা মূর্তির হাতে লাগানো একটা ক্যামেরায় রেকর্ড করা হচ্ছিল। আমরা দেখতে পারি এরপর হোস্ট খুব হ্যাপিলি তাদের দুজনকেই বলে যে গেমের সবগুলো রাউন্ড পার করে আমরা একেবারে শেষ রাউন্ডে চলে এসেছি। তবে এইটাতে আসলে অ্যান্ডির কিছুই যায় আসে না, কারণ অ্যান্ডি এখন নির্ভয় হয়ে গেছে, হারানোর মতো তার কাছে আর কিছুই নেই। কিন্তু তখন আবার হোস্ট তাকে মনে করিয়ে দেয় যে জুডো তো তোমার ফ্রেন্ড, সো তুমি তোমার ফ্রেন্ডের জীবনটাও তো বাঁচিয়ে রাখতে পারো। এখন নিয়মটা ঠিক আগের মতোই ছিল। তারা দুজনে যদি লাল বাটনে প্রেস করে তাহলে তারা দুজন টাকা পেয়ে যাবে। তবে তাদের দুজনেরই একটা করে চোখ উপড়ে ফেলা হবে। তবে যদি একজন নীল বাটন আর একজন লাল বাটনে প্রেস করে তাহলে যে নীল বাটনে প্রেস করেছে তার চোখও রয়ে যাবে, সে পুরস্কারও পেয়ে যাবে। তবে যে লাল বাটনে প্রেস করেছে তার দুইটা চোখই বের করা হবে, আর সে কোম্পানিকে জরিমানাও দিবে। তবে যদি এইবার ভুল করেও তারা দুজন একসাথে নীল বাটনে প্রেস করে তাহলে গেমটা শেষ হয়ে যাবে, আর তাদের দুজনকেই নির্মম মৃত্যু দেওয়া হবে। এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে যখন জুড এন্ডির সাথে কথাবার্তা বলার ট্রাই করে তখন এবার এন্ডি তার সাথে কোনো কথাবার্তা বলতে চায় না, কারণ সে অলরেডি 2 বার ধোঁকা খেয়ে গিয়েছে। সে প্রচণ্ড রাগ নিয়ে বলে যে এবার তো আমি যে কোনো ওয়েতে নীল বাটনেই প্রেস করব, কারণ এই গেমটা আমি শেষ করতে চাই, কারণ এগুলোতে আমি প্রচণ্ড বিরক্ত হয়ে গেছি। আর এখন তর্ক বিতর্ক করতে করতে তাদের সময় শেষ হয়ে যায়, আর বাটনে প্রেস করার সময় চলে আসে। আমরা দেখতে পারি যে এন্ডি যদিও প্রচণ্ড রাগের মাথায় ছিল, তবে তার বন্ধুর জীবনটা ঝুঁকির মধ্যে ফেলার সাহস এখনও তার ছিল না। এজন্য তারা দুজনে ফাইনালি লাল বাটনে প্রেস করে দেয়, আর এজন্য তারা দুজনেই তাদের পুরস্কারটা পেয়ে যায়। তবে একটু পরে হোটেলের কর্মচারী এসে জোর করে তাদের দুজনেরই একটা করে চোখ বের করে ফেলে। তারা দুজন যদিও ব্যথায় ভয়ঙ্করভাবে চিৎকার করছিল, তবে হোস্টের এতে করে কিছু যায় আসে না। আর যখন তাদের চোখ বের করে ফেলা সম্পন্ন হয়ে যায় তখন হোস্ট একটা মুচকি হেসে দিয়ে তাদের সামনে বলে যে আমরা সমস্ত রাউন্ড পার করে এখন শেষ রাউন্ডের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একটু পরে আমরা দেখতে পারি হেদারকে আবারও বন্দি করে নিয়ে আসা হয়, কারণ হেদার পালিয়ে যাওয়ার ট্রাই করছিল। এটা দেখার পরে জুড তাদের কাছে রিকোয়েস্ট করে যে তার প্রেগনেন্ট গার্লফ্রেন্ডকে ছেড়ে দেওয়া হোক, এর বদলে তাকে মেরে ফেলা হোক। তবে আমরা দেখতে পারি হোস্ট এটা কোনোভাবেই মানতে চাইছিল না। সে বলে যে এইবার এই রাউন্ডের মধ্যে শুধুমাত্র হেদারের জীবনটাই ঝুঁকির মধ্যে পড়বে না, বরং সে এই রাউন্ডটা খেলবে। সে বলে যে জুড আর এন্ডি হবে এক গ্রুপের আর হেদার হবে অন্য গ্রুপের। তবে বাটন চাপার দায়িত্ব শুধুমাত্র অ্যান্ডির হাতেই থাকবে, আর যদি হেদার আর অ্যান্ডি একই সাথে লাল বাটনে প্রেস করে তাহলে এই গেমটা ক্লোজ হয়ে যাবে, আর তারা $20 মিলিয়ন উইন করে ফেলবে। তবে এর বদলে তাদের তিনজনকেই একটা একটা করে চোখ কোরবানি দিতে হবে। আর যদি একজন লাল আর একজন নীল বাটনে প্রেস করে তাহলে নীল বাটনে যে প্রেস করবে সে জীবিত রয়ে যাবে, আর সে সমস্ত টাকাগুলোই উইন করবে। তবে যে লাল বাটনে প্রেস করেছে তার মৃত্যু হয়ে যাবে। আর যদি তারা একই সাথে নীল বাটনে প্রেস করে দেয় তাহলে গেম এখানেই শেষ হয়ে যাবে, আর তাদের তিনজনকেই মেরে ফেলা হবে। আর এতক্ষণ পর্যন্ত তারা যতগুলো টাকা উইন করেছে বা লস করেছে সেই সমস্ত টাকাগুলো পেয়ে যাবে শোয়ের অর্গানাইজাররা। এখন জুড হেদারকে রিকোয়েস্ট করে লাল বাটনটা প্রেস করার জন্য, আর এটার জন্য হেদার রাজিও হয়ে যায়। তবে আমরা দেখতে পারি কোনোভাবেই এন্ডি তা মানতে চাইছিল না। এন্ডি জুডকে নিয়ে হাসাহাসি করছিল,
কারণ সে ক্লিয়ার হয়ে গিয়েছিল যে আসলে এতদিন হেদার তাকে ইউজ করছিল শুধুমাত্র টাকার জন্য। তবে হেদার এন্ডিকে বারবার করে রিকোয়েস্ট করে যাতে সে লাল বাটনে প্রেস করে। সে বলে, আমি যেহেতু প্রেগনেন্ট, আমি চাই জুটকে নিয়ে দুনিয়ায় বেঁচে থাকতে, আমি চাই বাচ্চাকে আমরা দুজন মিলে বড় করতে। আর এই সমস্ত কথাবার্তা শোনার পর আমরা দেখতে পারি ইন্ডিও একটু নরম হয়ে যায়, আর ফাইনালি তারা দুজনেই লাল বাটনে প্রেস করে ফেলে। তবে তখন আমরা দেখতে পারি হেদার নীল কার্ডটা শো করে দেয়, আর এইটা দেখার পরে জুট পুরোপুরি শকড হয়ে যায়। আর আমরা দেখতে পারি ইন্ডি জুটকে নিয়ে হাসাহাসি করা শুরু করে দিয়েছে। আর তখন এই ব্যাপারটা আমাদের সামনে ক্লিয়ার হয় যে আসলে হেদার কখনো প্রেগনেন্টই ছিল না, সে প্রেগনেন্ট হয়ওনি। আসলে সে তার জীবনটাকে বাঁচানোর জন্য এই সমস্ত গেমটা খেলেছে, সে তার জীবন বাঁচানোর জন্য তাদের দুজনকেই কোরবানি দিয়েছে। আর একেবারে লাস্টে যেহেতু হেদার নীল কার্ডটা শো করেছে, এজন্য সে তার জীবনটাকেও সেভ করে ফেলে আর $20 মিলিয়ন উইন করে সেখান থেকে বেরিয়েও চলে যায়। আর ইন্ডিয়ার জুটকে সেখানেই শ্যুট করে মেরে ফেলা হয়। আর লাস্টে আমরা দেখতে পারি হোস্ট ক্যামেরার দিকে তাকিয়ে সমস্ত দর্শকদেরকে থ্যাংক ইউ বলে, কারণ এই শোটা তারা এই পর্যন্ত নিয়ে এসেছে। আর মুভির একেবারে লাস্টে আমরা দেখতে পারি যে আরও একটা নতুন গেম শুরু হয়ে গেছে, আর এই গেমের মধ্যে ঠিক একই রকম বর্বরতা চালানো হচ্ছে। তবে এবার হোস্ট আর অন্য কেউ ছিল না, এবার হোস্ট ছিল হেদার নিজেই। আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।